Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back to my channel বাংলাদেশি আমেরিকান ব্লগার। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। গধূলির পরন্ত বিকেলে আমি আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান মেনে কিভাবে আমেরিকার মতো দেশে একটি শালীন, সুশীল ও পূর্ণাঙ্গ ইসলামিক রীতিনীতি অনুযায়ী বিয়ের প্রোগ্রাম সম্পন্ন হলো নাহিদা এবং জারিফের। বিবাহিত জীবন মোবারক হোক, আমরা সেই দোয়াই করি। এ বিগ কংগ্রাচুলেশনস টু বোথ অফ ইউ। আগামী সময়গুলো হোক সুন্দর, উজ্জ্বল এবং প্রাণবন্ত। সব কিছু বর্জন করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে নিলে একজন মুসলিম। আর মুসলিম শব্দের অর্থ হলো অনুগত। একজন মুসলিম বা মুমিনার দায়িত্ব হলো বিশ্বাস করা, ধারণ করা। অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে। তারা হলেন সম্মানিত আমল লেখকবৃন্দ অর্থাৎ ফেরেশতাগণ। সূরা আল ইনফিতর 10 থেকে 11 নম্বর আয়াত। সুতরাং আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যাই করি সব কিছু তত্ত্বাবধায়ক সম্মানিত লেখকবৃন্দ লিখে রাখেন। তাই বিয়ের প্রোগ্রামগুলো যেন আল্লাহ যেভাবে হুকুম আহকাম দিয়েছেন তা পালন করা আবশ্যক। বিয়ের এত আনন্দঘন মুহূর্তেও ওয়াক্তমতো নামাজটা শেষ করা হয়েছে আলহামদুলিল্লাহ। নাহিদা এবং জারিফের বিয়েটা সত্যি প্রশংসার দাবিদার। গান বাজনা এবং অশালীন মিউজিক ব্যতীত এমন শিক্ষণীয় একটি বিয়ের প্রোগ্রাম সত্যিই আমার মন কেড়েছে। একজন বান্দা তার রবের নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 3টি জিনিস চাইতে পারে তা হলো আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর মহামহিম চেহারা দর্শনের সৌভাগ্য এবং জান্নাতুল ফেরদাউসের উচ্চতম স্থান। নাহিদা জারিফের বিয়ের প্রোগ্রামের খাবারগুলো ছিল অত্যন্ত সুস্বাদু। আজকের ব্লগ এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সুস্থ, সুন্দর, নিরাপদ ও হেফাজতে রাখুক। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।